সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরদিনই ভোরে নিজের নির্বাচনী এলাকা ঢাকার মিরপুরের সড়ক ও অলিগলি পরিষ্কার করে দিন শুরু করেছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। বুধবার 18 ফেব্রুয়ারি ফজরের নামাজের শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে গ্লাভস ও মাস্ক পরে ঝাড়ু দেন তিনি। এ সময় সাংবাদিকদের জানান, এটি পূর্বের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের অংশ। এটি কোনো একদিনের প্রচারণামূলক কর্মসূচি নয়। দলের ইউনিটগুলো প্রতিদিনই এ কার্যক্রম চালিয়ে যাবে। সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। এই আবর্জনা রাস্তার ময়লা, ড্রেইনের ময়লা, সোলার ময়লা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই। মানসিক সংশোধনের জন্য আমাদের অভিযান। আজকে এই পরিচ্ছন্ন দলীয় স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, প্রতিদিন ফজরের নামাজের পর অন্তত আধা ঘন্টা করে সবাই যেন এলাকার পরিচ্ছন্নতা কাজে অংশ নেয়। কেউ 1 ঘন্টা সময় দিতে পারলে তা আরও ভালো হবে বলে মন্তব্য করেন তিনি। প্রতিদিন ফজরের পরে, আজকে এটা লোক দেখানো নয়, এটা দিয়ে শুরু। প্রতিদিন ফজরের পরে আমাদের প্রত্যেক ইউনিট মিনিমাম আধা ঘন্টা সময় এই পরিচ্ছন্নতার কাজ করবে। 1 ঘন্টা পারলে আরও ভালো। এরপরে যার যার কাজে পারিবারিক পেশাগত দায়িত্বে তারা ছড়াই পড়বে, সমাজের অন্যান্য সেবায়। পেশায় চিকিৎসক, এই রাজনীতিক তার নির্বাচনী এলাকাকে রাজনীতির একটি মডেল পাড়া হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সরকারি বরাদ্দ পাওয়া না পেলেও এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি। তবে একই সঙ্গে ন্যায্য উন্নয়ন তহবিল থেকে তার এলাকাকে বঞ্চিত না করার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান। ন্যায্য পাওনার থেকে সরকার যেন এলাকাকে বঞ্চিত না করে। এই এলাকায় আমি শুধু ওয়াদা করি নাই, আমাদের সাথে আরও যত প্রতিদ্বন্দ্বী এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সকলের ওয়াদা ছিল যে একটা ভালো মিরপুর কাফরুল আমরা গড়ব। এখন সবার সমবেত দায়িত্ব, আমি সকলের সহযোগিতা।